আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। জোরে বলেন না। ওরেও ভূমি মদিনার ভূমি গজল শুনেছেন তো? হ্যাঁ, ওই গজলের তারপরে এই গজলটা লেখা, বুঝতে পেরেছেন না? ভালো করে শোনেন। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে আমি চুমা খাইতাম। পাখির মতো ডাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গেলে পরে চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, নবী ছাড়া রোজ হাসরে পার পাওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হাই, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে আমি চুমা খাইতাম। পাখির মতো ডাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গেলে পরে চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, নবী ছাড়া রোজ হাসরে পার পাওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়,
উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির রাসূলুল্লাহ সাহাবা উসমান গনি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহ রাসূল বলছে উসমান সকল সাহাবারা যাচ্ছে চলো তুমি যাও বলছি ইয়া রাসূলুল্লাহ না আমি আপনার সাথে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহ যখন এগিয়ে যাচ্ছেন উসমানের বাড়ির দিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ যখন একটা কদম ফেলছে তিনি বলছেন এক দ্বিতীয় কদম বলছে দুই তৃতীয় কদম ফেলছে তিন এইরকম ভাবে রাসূলুল্লাহ যে কদমে তার বাড়িতে গেলেন কদম গুনতে গুনতে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না তো রাসূলুল্লাহর সাথে আছে কারা রাসূলুল্লাহ সাহাবারা তার ভিতরে কারবালা প্রান্তরে শহীদ হওয়া শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান শেরে খোদা আলী তিনি এমন করে নিজে দেখছেন দাঁড়িয়ে আছেন কাকে রাসূলুল্লাহর দিকে আর মনে মনে চিন্তা করছে যে উসমান গনি এরম নাম কাউন্ট রাসূলুল্লাহর কদমগুলো কাউন্টিং করছে কেন আল্লাহর রাসূলের সাহাবারা রাসূলুল্লাহর সঙ্গে উসমান গনির বাড়িতে পেট ভরে খানা খেলেন খানা খাওয়ার পরে বিশ্বনবী রাসূলুল্লাহ বরকতের জন্য উসমানের জন্য দোয়া করলেন জোরে বলেন জোরে বলবেন না উসমান গনি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার আপনাকে আমি নিজে হাত ধরে আবার আপনার দরবার পর্যন্ত বাড়ি পর্যন্ত আমি নিজে পৌঁছে দেবো জোরে বলেন জোরে বলা যাবে না তো উসমান গনি রাসূলুল্লাহ যেই উসমান গনির বাড়ির থেকে কদম একটা কদম ফেলেছে ফের বলছে এক দুই মানে কাউন্টিং করতে করতে রাসূলুল্লাহর বাড়ি পর্যন্ত এনেছে ভালো করে বোঝেন তা আল্লাহ রাসূল চুপ করেছিলেন কিছুক্ষণ পরে হযরত উসমান জিন্নুরাইনকে জিজ্ঞাসা করছে বাবা উসমান কি ব্যাপার বলো তো বাবা তুমি আমাকে দাওয়াত করলে তোমার দাওয়াতকে আমি অ্যাকসেপ্ট করলাম তুমি আমাকে ডেট ফিক্স করতে বললে আমি ডেট ফিক্স করে দিলাম কিন্তু তুমি যে আমি আমার বাড়ির থেকে যখন তোমার বাড়িতে গেলাম আর তোমার বাড়ির থেকে যখন আমার বাড়িতে আসলাম তুমি বারবার আমার কদমের কাউন্টিং করছিলে গুনছিলে কেন বাবা একটু বলো তো দেখি আমি একটু শুনতে চাই আমার বাবাজিরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দেবানরা ওই সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথা শুনে অজান নয়নে জজ্জর করে কাঁদে আল্লাহ রাসূল উসমানকে বললেন বাবা তুমি কেঁদো না তোমার কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা উসমান গনি বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো তিনটা আয়াতের কথা বলেছিলেন আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে আপনাকে যেন ভালোবাসে আপনাকে যারা মহব্বত করবে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত উসমান গনি কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না আপনি যে আপনার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত গেছেন আপনার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই প্রত্যেকটা কদমে কদমে আপনার মহব্বতে আমি উসমান গনি একটা করে গোলামকে আজাদ করে দেব এজন্য বলে চিৎকার দিয়ে বলবেন না আল্লাহ উসমান গনি হুজুরকে এত ধনী করেছিলেন কর্মচারীরা তার বাড়ি গোলাম হিসেবে কাজ করত কি রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহ যে কদমে উসমানের বাড়িতে এসেছেন উসমান গনির বাড়ির থেকে যে কদমে হেঁটে রাসূল নিজের বাড়িতে এসেছেন প্রত্যেকটা কদমে 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 একটা করে গোলামকে সে আজাদ করে দেবে যদি বল সেখানে উপস্থিত কে বলেন তো ইমাম হোসেন হুজুরের আব্বাজান শেরে খোদা আলী দাওয়াতের পর্ব যখন শেষ হয়ে গেছে আলী হুজুর টুকটুক টুকটুক করে বাড়িতে এগিয়ে গিয়ে ঘরের দরজায় বাড়ি দিচ্ছেন আওয়াজ করছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত রানী নবী নন্দিনী তিনি তাকে বিশ্ব নবীর জামাতা যখন দরজায় আঘাত করলেন
তিনি আস্তে আস্তে দরজাটা যখন খুললেন, আলী হুজুর দেখতে পাচ্ছেন মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? কোরআনটা কোথায় ছিল? নামাজের পাটির উপরে, রিয়াল কাটের উপরে কোরআন শরীফটা রাখা ছিল, তিনি তেলাওয়াত করছেন। জোরে বলুন। ভাইজান ভালো করে বোঝেন, শেরে খোদা আলীকে দেখে মা ফাতেমাতুজ জোহরা মনটা খারাপ হয়ে গেল। তিনি বলছেন, আমার স্বামী যখন ঘরে ঢোকে সে তো হাসতে হাসতে ঢোকে, সে আমার বাড়িতে খাওয়া হোক চাই না হোক, আমার বাড়িতে কিছু জোগাড় করুক চাই না করুক, আমি ফাতেমা আমার স্বামীর উপরে সন্তুষ্ট, আর আমার স্বামীও ফাতেমার উপরে সন্তুষ্ট। কিন্তু আজকে দেখছি আমার স্বামীর মনটা কেন খারাপ। যেই না চিন্তা করে দেখছেন যে সত্যি সত্যির মনটা খারাপ, মা ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন। ও আমার প্রিয় স্বামী, আমার খাওয়া হয় না, কোনো কষ্ট নয়, আমার হাসান খেতে পাই না, আমার হোসাইন খেতে পাই না, রাসূলুল্লাহর আলে বায়াত খেতে পাই না, তাতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু আমার প্রিয় স্বামী, আপনার চোখে পানি, আমি ফাতেমা থাকতে পারছি না, কি হয়েছে আপনি বলেন।